গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। তো শীত তো চলেই এসেছে, আর গাজর 12 মাস কাল পাওয়া গেলেও এই শীতের দিনে গাজরের টেস্ট অনেকটা বেশি। আর গাজর শীতের দিনে সস্তাও হয়ে গেছে, আর শীত তো প্রায় যায়। আর এই শীতে গাজরের হালুয়া খাবো না এমন তো হতেই পারে না। তো আজকে বানাবো গাজরের হালুয়া, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, জানো তো? আমি ইউপিতে ছোট থেকে বড় হওয়া আমার, আর ইউপিতে হালুয়ারে হালুয়া বলা হয়। আর পশ্চিমবঙ্গে আসার পর আমি দেখেছি এখানে সবাই হালুয়া বলে। তো যাই হোক, হালুয়া বলো ইয়া হালুয়া বলো, যেটাই বলো না কেন, তো আজকে আমি গাজরের হালুয়া বানাতে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে গাজরটাকে পিল করে নিয়েছি। তো তোমরা চাইলে পুরোটা পিল করে নিতে পারো। আমি চাকুর সাহায্যে এমন ঘষা দিয়েছি, এতে করেই উপরের যে আবরণটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ উপর থেকে এই যে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে দুই মাথায় ভালো করে কেটে নেব। আর এমন করে ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলোকে একটু ধুয়ে নিয়েছি। আর আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এখন গাজরগুলোকে গ্রেট করে নেব। আচ্ছা, তোমাদের কার কার গাজরের হালুয়া খুব পছন্দ বলো তো? আমার হালুয়া জাতীয় মানে মিষ্টি জাতীয় জিনিস বলো, মিষ্টান্ন বলো, তারপরে সুজি বলো, সিমাই বলো, আমার খুবই পছন্দ। তো আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া, আর আমার ইচ্ছে আমি যে গাজরের হালুয়া বানিয়ে খাবো। তো এদিকে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি গ্রেট করে গাজর, কাজু, এখানে কিশমিশ নিয়েছি চিনি, আর নিয়েছি একটা দুধের প্যাকেট। তো কাজু কিশমিশের কোয়ান্টিটিটা আমি কম রেখেছি, আমার অত বেশি কাজু কিশমিশ মুখে বাঁধলে না ভালো লাগে না। আর তোমরা চাইলে বাদাম নিতে পারো, আর কাঠবাদামও নিতে পারো, আলমন্ড কাঠবাদাম নিতে পারো। তো আমি ওইসব নিইনি, আমি শুধু কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তো এখানে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে দুধ। তো প্রথমে 500 দুধ অ্যাড করেছিলাম। 500 দুধ আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তারপরে আরও হাফ বাটি মতো দুধ ইউজ করেছি। ওই ধরে নাও 700 মতন দুধ আমি এখানে ইউজ করেছি। তো আমি এখানে আমুলের দুধ ইউজ করেছি, তোমরা চাইলে কাউ মিল্কও ইউজ করতে পারো নর্মাল। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রায় 700 মতো দুধ দিয়েছি, আর দুধটাকে দিয়ে এখন একটা বল বানবো, মানে একটু দুধটা উতলে যাবে, তখন আমি এখানে অ্যাড করব গ্রেট করে রাখা গাজর। আর জানো তো, বেশ অনেক দিন পর আমি গাজরের হালুয়া বানাচ্ছি। বাড়িতে তেমন একটা কারোর পছন্দ না, যার জন্য আমি একা খাওয়ার জন্যই এই গাজর, একা তো না, আমি আর আমার বর খাবো। তো আমাদের দুইজনের জন্য আমি এই হালুয়াটা বানাচ্ছি। আর জানো তো, আমিও তখন বুঝিনি যে আমি যে গাজরটা গ্রেট করছি অনেকটাই হয়ে যাবে। তবে একটা জিনিস আরও করলে বেশ ভালো হতো, কোয়ান্টিটিটাও কম হয়ে যেত, কিন্তু ওইটা না আমার খেয়ালই ছিল না যে আমি এটাকে যদি এটা প্রেশার করে সিদ্ধ করে নিলাম তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, করা যেহেতু হয়নি, তাও আর বলে কোনো লাভ নেই, তাই না? তো এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই গাজর আমি গ্রেট করে রেখেছি, আর অল্প অল্প করে সব গাজর আমি এখানে অ্যাড করছি। আর একটু ভয়ও পাচ্ছিলাম, জানো তো, মোস্টলি এমন হয় যে গাজরের হালুয়া বানানোর সময় দুধটা পুরো ছানা কেটে যায়। তো আমি ওটাই ভয় পাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ উল্টে দেখে নিচ্ছি যে না, আমার যে দুধটা অ্যাড করেছি ওইটা কোনো ছানা কাটেনি। তো বেশ ভালো লাগছে, জানো তো, এই পর্যায়ে যে দুধটা ভালোই আছে, ছানা কাটেনি, মানে আমার গাজরের হালুয়াটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি চেপে চেপে দুধের মধ্যে এই গাজরগুলোকে ডুবিয়ে দিচ্ছি, আর এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দেওয়ার আগে, যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে অ্যাড করে দিয়েছি সল্ট। লবণটা দেওয়ার ক্ষেত্রে এই যে গাজরটা আছে এটা জলদি সিদ্ধ হয়ে যাবে। আর আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি যাতে করে গাজরটা সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে দেখে নিয়েছি 80% সিদ্ধ হয়ে গেছে, আর আমার 20% আছে, ওটা সিদ্ধ হলে পুরো 100% গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর গাজরটা যখন 100% সিদ্ধ হয়ে যাবে না, তখন এই যে দুধটা আছে এটাকে আমি শুকিয়ে নেব। আচ্ছা দেখো, জানো তো গাজরের হালুয়া অনেকেই অনেক ধরনের বানায়। কেউ এরকম লিকুইডই দুধ রেখে দেয়, কেউ রাখে না। তো আমি রাখবো না, আমি এটাকে পুরো শুকিয়ে নেব। আর যেহেতু আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো এবার বল বেশি একদম দেখতে পাচ্ছ কড়াইয়ের উপরে একদম পড়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আর এই যে কড়াইয়ের সাইডে যে লেগে যাচ্ছে দুধটা, মানে ওই যে দুধ পুরো শুকিয়ে ফেলতে হবে, ক্ষীর ক্ষীর হয়ে যাচ্ছে, তো সেটাকে আমি এই যে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন
এই পর্যায়ে যে ঢাকা দিয়েছিলাম আমার গাজরগুলো আরও 20% যেটা বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে। আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার গাজরের হালুয়া পছন্দ সেটাও কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে ইলাইচি পাউডারও অ্যাড করে দিয়েছি। ইলাইচি পাউডার অ্যাড করার জন্য এই যে হালুয়া থেকে একটা বেশ সুন্দর একটা স্মেল বেরোবে। তো এখানে ইলাইচি পাউডার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু ঘি ইউজ করতে পারো, তো আমি ঘি ইউজ করছি না। এখানে ইলাইচি পাউডার দিয়ে দিয়েছি চিনি। আর এই যে হাই হিটে রেখে গ্যাসটাকে আমি এখন এই সব দুধটা শুকিয়ে নেব। আর ওই যে চিনিটা প্রথমে দিয়েছিলাম, তো তোমাদের বললাম না 250 চিনি লাগবে, তো আমি ওই হাফ চিনি দিয়েছিলাম আর হাফ এখন অ্যাড করছি, যেহেতু আমার কাছে মিষ্টিটা কম লাগছিল। তো টোটাল 250 গ্রাম চিনি আমি এখানে ইউজ করেছি, আর 700 দুধ ইউজ করেছি, আর 500 গাজর ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইটা বারবার ঘষছি, ওই যে ক্ষীর মতো দুধটা লেগে যাচ্ছে সেটাকে একদম ছাড়িয়ে নিচ্ছি কড়াই থেকে, না হলে পুড়ে যাবে, আর কড়াইটা পুড়ে গেলে মাজতে অনেকটা কষ্ট হবে। তো অনেকটাই দুধ শুকিয়ে এসেছে, আর এখানে আমি অ্যাড করে দিয়েছি কিশমিশ। আর কিশমিশ দেওয়ার পরে এখানে আমি ইউজ করছি কাজু। আচ্ছা, কাজুটা আমার না এমনি খেতে ভালো লাগে, কিন্তু কোনো খাবার ওই যে ভেজ ডালে দেয় বা এরকম পায়েস মিষ্টান্নর মধ্যে আমার এই কাজুটা একদমই পছন্দ না। কিশমিশ যদিও পছন্দ, কাজুটা একদমই পছন্দ না। কেন বলো তো? ওই মুখে যে পড়লে না একদমই ভালো লাগে না, ভিজে গেলে একটু কাজুর ফ্লেভারটা কেমন জানি হয়ে যায়, তো আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে কাজু বাদামও অ্যাড করে দিয়েছি। দুধটা দেখতে পাচ্ছ পুরোটা শুকিয়ে নিয়েছি, আর হালকা একটু আছে, তো এরকম নেড়ে চেড়ে আমি একদম জলটাকে পুরো শুকিয়ে নেব। আর একটা জিনিস না এখানে আমার ছিল না, যার জন্য আমি ইউজ করতে পারিনি, ওই যে খোয়া ক্ষীর হয় না, তো আমাদের মার্কেটে জানো তো খোয়া ক্ষীর ছিল না, যার জন্য ইউজ করতে পারিনি। তো তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তো অবশ্যই ইউজ করো, তাতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে, আর এই যে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখো কালারটা জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। আর রেড গাজরটা হলে আরও বেশি ভালো লাগতো, লাল লাল গাজরের হালুয়া হতো, কিন্তু এটা যেহেতু অরেঞ্জ গাজর তো অরেঞ্জই আছে, আর কালারটা না একটুও নষ্ট হয়নি। তো এই দেখতে পাচ্ছ, আর দুধটা ফেটে গেলে একদমই ভালো লাগতো না, যেহেতু দুধটাও ফাটেনি, তো বেশ সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমার গাজর হালুয়ার রেসিপিটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো। তো এখানে আমি এই যে সার্ভ করে নিয়েছি প্লেটে, এখন বরকে খেতে দেব। তো উপর থেকে একটু গার্নিশিং করে নেব, দিয়ে দেব একটু কাজু, যেহেতু বরকে খেতে দেব, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে কি হয়। তো এখানে এই যে প্লেটে নিয়ে নিয়েছি গাজরের হালুয়া, যেহেতু পুরোটাও খেতে পারবে না, অর্ধেকটা খাবে আর অর্ধেকটা আমি খাবো। তো এই যে প্লেটে নিয়ে নিয়েছি বেশ একটু, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে বলো কি কালারটা কেমন লেগেছে, আর আমার পুরো গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো এই যে প্লেটে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে এখন দিয়ে দেবো এই যে কাজু। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।